মাহফিলের জুরি আপনারা তো দেখছেন, এই মাহফিলের সমস্ত মানুষ, স্টেজের সমস্ত লোক নবীর ইজ্জতে দাঁড়ায়া সালাম দিল, এই বেয়াদবের বাচ্চা বেয়াদবে দাঁড়াইল না, এতে বইয়ের যেতে মিলাদের কাসিদা পড়ছে হেতার জায়গা যদি আমি হইতাম একটা লাথি দিয়ে তার স্টেজে ফেলাই। তুমি কয়টি আদমের হুজুর হইছো যে নবীর ইজ্জতে দাঁড়াও না? আমার রাসূলের খাতিরে মানুষ তোরে স্টেজে বসাইছে, ঠিক কিনা বলেন? আমার রাসূলের খাতিরে, আমার রাসূলের উম্মত তারা, সেজন্য তোর স্টেজে জায়গা দিছে। আর সেই রাসূলরে তুই ইজ্জত দিয়া একটু দাঁড়াইতে পারলি না, তোর তো কি কইতাম কিক দিয়ে নেটওয়ার্কের বাইরে ফেলাই দেওয়ার দরকার ছিল। এখন আবু তোহা আদনানের কাছে আমার প্রশ্ন, আবু তোহা আদনানের কাছে আমার প্রশ্ন, সব মানুষগুলো মিলে তো দাঁড়াইলো, আপনি দাঁড়াইলেন না, বৈশা রইলেন কোন দলিলে? ঠিক কিনা বলেন? যদি মিলাদ শরীফ পড়ার সময় বৈশা থাকলে বেশি সওয়াব হয়, দলিল দেন, গ্রহণযোগ্য দলিল দেন, আমরাও বইয়ে বইয়ে পড়ব, ঠিক আছে কিনা? আর যদি বৈশা মিলাদ শরীফ পড়ার সময় বৈশা থাকলে বেশি সওয়াব না হয়, তাহলে জবাব দেন কেন বৈশা রইলেন? প্রশ্ন করবেন আপনারা কেন দাঁড়াইলেন? রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার, যদি তোমার ঈমান থাকে, ঈমানদারদেরকে আল্লাহ বলছেন সাল্লু আলাইহি, আমার হাবিবের উপর দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু, এবং আমার হাবিবকে সালাম পেশ করো, তাসলিমা, সর্বোচ্চ সম্মানের সহিত। জোরে কন্যা সুবহানাল্লাহ, পরিপূর্ণ ইজ্জতের সহিত। সূরা ফাতাহ এর মধ্যে আল্লাহ বলেন, ওয়া তুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আমার হাবিবকে ইজ্জত করো, করার মতন করো, সর্বোচ্চ করো। আল্লাহর নির্দেশ মানার জন্য সুন্নিরা নবীজিরে যখন সালাম দেয় তখন পুরোপুরি দাঁড়িয়ে যায়, ইজ্জতের সঙ্গে সালাম দেয়, এইটা আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক কিনা? আপনি যে বইয়া রইলেন কোন দলিলে? আচ্ছা, আপনি বইয়া রইছেন, আপনার কাছে বই না দলিল নাই, আমরা দাঁড়াইয়া পড়ছি, যারা দাঁড়াইয়া মিলাদ শরীফ পড়ছে, দাঁড়াইয়া মিলাদ শরীফ পড়লে গুনাহ হইব এমন একটা দলিল দেন, ঠিক কিনা বলেন? আপনি যে বইয়া রইছেন, বইয়া থাকেন না, দলিল আপনার কাছে নাই, 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি বইয়া থাকার দলিল আপনার কাছে নাই। কিন্তু আমরা যে দাঁড়ায়া পড়লাম, আপনি যে বৈশা রইলেন, তাহলে দাঁড়ায়া পড়লে গুনাহ হইব, দলিল থাকলে একটা গ্রহণযোগ্য দলিল দেন, আমরা সবাই আপনার লগে বইয়া পড়বো কি? আর যদি আপনার কাছে দাঁড়ায়া পড়লে গুনাহ হইব দলিল না থাকে, বৈশা পড়লে বেশি সওয়াব হইব দলিল না থাকে, ভবিষ্যতে যে কোনো জায়গায় মিলাদে হয়তো দাঁড়াইবেন, নয়তো ভাগবেন, নয়তো বাংলার মুসলমান ছাড় দিবে না। বেয়াদব কত বড় বড় হুজুর হয়ে গেছে গা। এবারে হেদুন গো, তুই এক বউর ঠেলায় আরেক বউর কাছে ফলাইছ, ঠিক কিনা বলেন? কয়দিন আগের কথা, তোর এক বউর ঠেলায় আরেক বউর কাছে ফলাইছ, সারা দেশে কয় তুই বলে গুম হইছ, বাটফারি করে বাইরে লইছ, এরপর এখন নবীর ইজ্জত দাও না। তোর থেকে কত বড় ক্ষমতাশালী আবু জাহেল ছিল, তোর থেকে কত বড় ক্ষমতাশালী নমরুদ ফেরাউন ছিল। নবীদের সাথে বেয়াদবি করার জন্য আল্লাহ এমন ভাবে শায়েস্তা করছে, কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি তাদের নাম নেয়, ঘৃণা ভরে নাম নেয়, ঠিক কিনা বলেন? ফেরাউনে মাস্তানি দেখাইতে চাইছে মুসা নবীর সাথে, ফেরাউনের আল্লাহ নীল নদের ভিতরে ডুবাইয়া মারছে।
নমরুদে মাস্তানি দেখাইতে চাইছে ইব্রাহিম নবীর সাথে, নিজের জুতা দিয়া নিজের মাথা পিড়াইয়া জন্মের মতো শিক্ষা দিছে কে? আল্লাহ। জোরে বলেন কে? ওই আল্লাহ আসেনি। মুসা নবীর জন্য আল্লাহ যদি ফেরাউনরে ধ্বংস করে, ইব্রাহিম নবীর জন্য আল্লাহ যদি নমরুদের ধ্বংস করতে পারে, আমার রসুলের জন্য আবু জাহিল্লায় গেছে, উতবায় গেছে, সায়বায় গেছে, মুগিরায় গেছে, যত কাফের বেঈমান ছিল গেছে। এখনো নবীর ইজ্জতে যারা আঘাত করে, ওই তো ফ্রান্সে আমার নবীজির কার্টুন আইকা নবীকে অবমাননা করে সিনেমা বানাইছিল যেই লোক, যেই পরিচালক, ওই পরিচালকও গাড়ি অ্যাক্সিডেন্ট করে, গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে গাড়ির ভিতরে আহত অবস্থায় ছিল। মানুষ অনেক চেষ্টা করছে তারে বাঁচাইতো, মানুষ বলে দরজা তো খুলতে পারলাম না, তার গাড়িতে কি একটা আগুন ধরলো, পানি দিলাম নিবে না, তারপর ওই সিলিন্ডার থেকে গ্যাস মারলাম, আগুন তো নিবে না। নবীর দুশমনের আল্লাহ গাড়ির ভিতরে রাখা আগুন দিয়া জ্বালাইয়া শায়েস্তা করে। কয়েকদিন আগে বিশ্ব দরবারে নিদর্শন উপমা দাঁড় করাইছে। এখান থেকে যারা শিক্ষা গ্রহণ করে না, তোমাদের জন্য জুতা বৃষ্টির দিন আসতেছে, ঠিক কিনা বলে? তুমি নবীর মিলাদ শরীফ পড়ো না, নবীজির ইজ্জত করো না, তুমি পার্সোনালি যদি থাকো, তুই জাহান্নামে যাইগা, আমাকে কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের মজলিস হইয়া তুই লেডা দিয়ে বইয়া রইছ, এরকম যদি আপনাকে কোনো হানে পান, লাঠি দিয়ে ফালাই দিতে পারবেন নি ইনশাআল্লাহ। উষ্টাইয়া ফুরান বাপডা হেলিবেন রে বেয়াদব। আমার রসুলের মোহাব্বত যার ভিতরে নাই, আমার রসুলের জন্য যার ভিতর থেকে ইজ্জত আসে না, এই ব্যক্তির ইজ্জত করলেও গুণ হইব। এটা নবীর দুশমন, ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, ঠিক কিনা বলেন? এদেরকে বয়কট করার সময় এসে গেছে। খবরদার। হয়তো মনে কষ্ট পাইবেন, কষ্ট পাইলে আমি উচিত কথা কমুই, মন চাইলে শুনবেন না, মন চাইলে যাবেন না। আপনারা জোর করে বসাইয়া কথা শোনানো আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো আপনার কান পর্যন্ত হক কথাটা পৌঁছাইয়া দেওয়া, গ্রহণ করা আপনার দায়িত্ব। যদি না করেন পরিণতি আপনি ভুগবেন। আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন, হুজুর আপনি কষ্ট পান কেন? আপনি দিনের দাওয়াত দিয়েছেন, অনেকে গ্রহণ করে নাই, কষ্ট পাইেন না। কাউরে দিনের দাওয়াত গ্রহণ করানো তো আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হলো তারে শুধু পৌঁছাইয়া দেন, তার কাছে শুধু পৌঁছে দেন। এরপরে সে যদি গ্রহণ করে তার নিজের ভালো, যদি গ্রহণ না করে তার নিজের কপাল দুর্গতি। বাংলাদেশে এরা ফিতনা সৃষ্টি করে, মুসলমানদের মধ্যে এরাই ফিতনা সৃষ্টিকারী। এরপরে আমরার নাম দিয়া মাহফিল করলে আবার হেরাই যায় থানাত কয় আমরা ফিতনা লাগাই। এই দেশে আপনারা এখানে যারা আছেন, এমন কোন ব্যক্তি আছেন যে জন্ম হওয়ার পরে ইয়া নবী সালামু আলাইকা বইয়া পড়তে দেখছেন? বলেন ছোটবেলায় কেউ দেখছেন? সবাই দেখছি ইয়া নবী সালামু আলাইকা হুজুররা যখনই পড়তেন দাঁড়ায় যাইতেন, ঠিক না? এই 10-12 বছর ধরে শোনা এই সমস্ত শয়তানি আরম্ভ হয়েছে, ঠিক কিনা? তাহলে কি আমরা নতুন না ওরা নতুন? আমরা পুরান, আমরা তো ঠিকই আছি। শাহজালাল বাবা যেমনে ইসলাম এই দেশে আইনা দিয়া আমাদের মুরব্বীদেরকে ইসলাম যেমনে শিখাইয়া গেছে, আমাদের মুরব্বীদের মতো আমরা ওই ইসলামে এখনো আছি, ঠিক কিনা বলেন? নতুন করে যারা বাম হাত ঢুকাইতে চাও, নতুন করে নবীর ইজ্জতে যারা আঘাত করতে চাও, ইসলামের মধ্যে নতুন রুলস, নতুন নিয়ম যারা প্রকাশ করতে, বাস্তবায়ন করতে চাও, আমরাও তোমাদের কাছে জানতে চাই। আমাদের মুরব্বী শাহজালাল বাবা সিলেট গিয়া দেখো, আমার বাবা শাহজালালের মাজার শরীফ আছে, তোমার মুরব্বী কে? ঠিক কিনা বলে? তোমার মুরব্বী কোন দরজার ওলি? দেখা দেখা 360 আউলিয়ার হাত ধরে দেশে ইসলাম ঢুকছে। 360 আউলিয়া প্রত্যেকে নবীর শানে মিলাদ ও কিয়াম করেন না মানুষ, ঠিক কিনা বলে? আল্লাহর ওলিরা নবীর ইজ্জতে, নবীর ইজ্জত দেয়, নবীজির শানে মিলাদ ও কিয়াম পড়ে। আর তুমি কেডা? তুমি আলেয়া দিছিস? নবীর নিচে তোমার বাপে হাত বান্ধা নামাজ পড়ছে পুরুষ, তুমি বুহুর উপর বান্ধো।
তুমি মহিলা হইছো, লেডিস হইছো। তোমার বাপে সুন্দর, নামাজে কত সুন্দর দাঁড়াইতেন, কত সুন্দর দেখা যাইতো। পিছন থেকে দেখলেও একটা মানুষ হানাফি মাযহাব মতে যখন নামাজে দাঁড়ায় কত সুন্দর দেখা যায়। সুন্দর করে দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন, একদম আলিফের মতো মানুষের বডিটা দেখা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাতটা বাইন্দা ফেললে একেবারে আলিফের মতো লাগে না? আর তুই যে সেগাইয়া খাড়াইলি, শয়তানের মতো, এই যে সেগাইয়া যেন খাড়াইলি, হিন্দু গো মূর্তি এনে দেখছি সেগাইয়া খাড়াইয়া তাই ঠিক। খাড়াইয়া হার ফরে দিয়া এটা সহিহ হাদিস। সহিহ হাদিস আছে তো, বুকের উপরে হাত বাঁধন। আর ফাদাম দাম এটা বেডি গো লাগিয়া আমরা কি কইছি সহিহ হাদিস নাই? সহিহ হাদিস যদি না থাকে তাহলে মহিলা ঘরে বুকের উপরে হাত বাঁধামো কোন দলিল দিয়া? মহিলারা যে বুকের উপরে হাত বাঁধে এটা তো সহিহ হাদিস হই, তো তুই বেডি গো হাদিস দর্শক কি রে ব্যাক কর? বেডি গো হাদিস তুই তোর লাগে লসত কি? কইবা হাদিস কি পুরুষের লাগা মহিলার লাগা আলাদা নেই? অবশ্যই আলাদা। মহিলার লাগা হায়েজ হইলে নামাজ মাফ করছে কে? আল্লাহ। এটার আলাদা বিধান আছে না? পুরুষের লাগা কি এমন বিধান আছে? কেমনে আইবো? পুরুষের কি হায়েজ হয়? তাহলে মহিলার বিধান পুরুষের বিধানে অনেক জায়গায় পার্থক্য, তারতম্য করছে কে? আল্লাহ। জোরে বলেন না কে? তো তুমি আয়া বুকের উপরে চুকিতা, এটা মা বোনদের জন্য, পুরুষের নাভির নিচে বাঁধবে। তবে যেহেতু সহিহ হাদিস আছে বুকের উপরে বান্ধন যাইব, পুরুষে বুকের উপরে হাত বাঁধলে জায়েজ, আর পুরুষে যদি নাভির নিচে হাত বাঁধে তাহলে সুন্নাত। এবার জায়েজ আর সুন্নাতের মোকাবেলায় আপনি কি জায়েজ নেবেন না সুন্নাত নেবেন? জায়েজের আমল করবেন না সুন্নাতের আমল করবেন? একবার কইছিলাম বলে এই কথা কইছিলাম, পরে হে বেটা কয় হুজুর যদি জায়েজ হয় তাহলে আমি এনো বান্ধি, আপনার সমস্যা কি? তা আমি গেলাম তো জায়েজ খালি নামাজের ভিতরে নিয়ত বান্ধনো, জায়েজ জায়েজ নিলে হইব, সব জায়গাতে তো জায়েজ নাও লাগবো। কয় নিমু, লাগলে নিমু। আমি কই নিবেন? কহ আমি কই তো বিয়া কইরা বউ লইয়া সংসার করন সুন্নাত, বউরে তালাক দেওয়ান জায়েজ। এখন আপনি এক কাম করেন, যেহেতু সুন্নাত আর জায়েজের মোকাবেলায় আপনি জায়েজ নিবেন, তাইলে মোবাইল করেন, বউরে ফোন দেন, ফোন দিয়ে ওখানে তালাক দিয়া জায়েজ কাম করে লাইন। হুজুর এটা কি করেন? ফাদাম দাম জায়েজ আর সুন্নতের মোকাবেলায় সুন্নতের আমল করতে হবে, জায়েজ আর নাজায়েজের মোকাবেলায় জায়েজের আমল করতে হবে। এটাও বুঝো না বেকল, যদি ঠিক মতো না বুঝা ইবাদত বন্দেগীতে এসে ফতুয়া লাগাস তাহলে ধরা খাইবি বেড়া। পাগলামি করিস না মুসলমানের। আরে আমার পেয়ারা নবীর উম্মতের, আরে আবু তোহা আদনান সহ যত মৌলবী সাহেব আছে মিলাদ কিয়ামের বিরোধী, বাংলাদেশে যত মৌলবী আছে হগল ডিরে গাঠি বাইন্দা সবার কাছে একটা প্রশ্ন রাখা গেলাম, দাঁড়াইয়া মিলাদ পড়লে গুনাহ হইব একটা দলিল দিবি, আর নাইলে বইয়া পড়লে বেশি সওয়াব হইব একটা দলিল দিবি। ঠিক কিনা? ঠিক। মিলাদে দাঁড়াইলে গুনাহ হইব একটা দলিল দিবি, আর নাইলে মিলাদে বইয়া থাকলে বেশি সওয়াব হইব একটা দলিল দিবি। যদি এই দলিল উপস্থাপন করতে না পারো, যেখানে মিলাদ হবে শয়তান যেমনে পালায়া যায় তোরাও তেমনে পালায়া যাবি। কিন্তু কোন মিলাদের মজলিসে, কিয়ামের মজলিসে যদি বৈশা তাইকা ফিতনা সৃষ্টি করার চেষ্টা করো, তোমাকে জনমের মতো শায়েস্তা করা হবে। ঠিক কিনা বলেন?